এখানে দেখতে পাচ্ছি একেবারে সমাবেশের মতো খাচ্ছে তারা। হ্যাঁ, এই সময়টা আপনারা ছেড়ে দেন? এখন খাওয়ার টাইম। খাবার টাইম। বাহ, আপনার ছাদে এত ভালো লাগছে আমার এসে। দেখতে পাচ্ছি এখানে ছাগল আছে, এই পাশে আবার দেখতে পাচ্ছি যে মুরগি দৌড়াদৌড়ি করছে। এগুলো কি মুরগি? এগুলা হাসলি মুরগি বলে। আচ্ছা, ককের মতো এগুলোকে ফাইট করার জন্য যে মুরগিগুলো ফাইট করে। হ্যাঁ, মাশাআল্লাহ, কি নেই বলুন তো, খুব চমৎকার লাগছে আমার। এগুলো আমার ছেলে, সবগুলো আমার ছেলে। কয়টা ছাগল আছে এখানে? দেখা যাচ্ছে আমার এই যে এইখানে যে এই তিনটা আমার ছেলে টাকা জমানো টাকা দিয়ে করা। এই যে এই তিনটা? হ্যাঁ, আর ওইটা আমার বন্ধু সুফিয়ান, আবু সুফিয়ান ইংল্যান্ডে থাকে। আচ্ছা, ওর টাকা দিয়ে করা। উরি বাবা, এইটা কি? এটা একটা পাঠা, হরিয়ানা পাঠা বলে এটাকে। মাশাআল্লাহ, ও কি কামড় টামড় দেয় না? না না না, ওর মতো ভদ্র কোনো নাই। আচ্ছা আচ্ছা, হরিয়ানা পাঠা মানে বেশ শক্ত সামর্থ্য দেখা যাচ্ছে। ওকে আটকা রাখা যায় না, ওকে রশি দিয়ে বাঁধছি, ও রশি মুশি কেটে ফেলতো, ছিঁড়ে ফেলতো। এর মধ্যেই থাকে? এইখানেই থাকে। আচ্ছা, খাবারটা কি সকালবেলা দেন? সকালবেলা আর বিকালবেলা, দুই বেলা দাও। কি খাচ্ছে ওরা দেখি তো? মাশাআল্লাহ, এখানে আছে হইলো খের, হ্যাঁ, তারপরে দানাদার খাবার, হ্যাঁ, তারপরে ভুসি, হ্যাঁ, তারপরে কলা, আপেল। হ্যাঁ ওরে বাবা, ও তো অনেক মিশু। হ্যাঁ, কলা, আপেল, লালি বলি আমরা যেটাকে, গুড়। আচ্ছা, হ্যাঁ, লবণ। গুড় লবণ, এটা কি কোনো মিক্স, মানে এটা কি আদর্শ মিক্সচার? এইটা আমি খাওয়াই, মানে আমি সস্তার ভিতরে খাওয়াই। এই যে কলা আপেল যেগুলো দেখতেছেন, এগুলো আমাদের এলাকার যে ফলের দোকানগুলো আছে না, ওই যেগুলো একটু নষ্ট হয় তখন আমাকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তো আমি নিয়ে এসে ওদের খাওয়াই দিই। ওরা এইভাবে পছন্দ করে, হাতে তুলে খাও, একটু আদর করো। হাতে তুলে সব সময় খাওয়ান, তাই তো? বাহ, বেশ ভালো। দেখতে পাচ্ছি ওখানে এখানে চমৎকার ভাবে খাচ্ছে। তার মানে এই মিক্সচারটা কিন্তু ওদের খেতেও ভালো লাগছে এবং ওরা হাতে তুলে খায় দেখে বারবার হাতের দিকে তাকাচ্ছে। ভাই, এখানে চলে আসেন। আপনি এত দূরে দূরে কেন? আপনার ছাগল এখানে আছে, আপনি দূরে কেন? এগুলো কি দিচ্ছেন ভাই? এগুলো পাতা, ঘাসের অভাব, এর জন্য পাতা দেওয়া হয়। আচ্ছা, পাতাটা কি ওদের জন্য খুব জরুরি নাকি? মানে এখন মানে বেঁচে থাকার জন্য বেসিক্যালি। আর দেখা যাচ্ছে যে এই ভুসি এটা খুব কষ্ট পড়ে যায়, এর জন্য এদের এটা দিয়েই মোটামুটি কষ্টটাকে একটু কমানো। কিন্তু ওদের শরীরে শক্তি বা পুষ্টি চাহিদা মেটে কোনটাতে? দুইটাতেই। পাতাটা বেশি দরকার, ঘাসটা বেশি দরকার, আর এটা তো থাকেই। আচ্ছা, ছাগলের জন্য যে ছাদে পালছেন, অনেক সময় যে মিনারেলস বা এমনি সাপ্লিমেন্ট এগুলো তো প্রয়োজন পড়ে, ওগুলো কি করেন? এগুলো যে এখানে আমার মিনারেলস দেওয়া আছে। আর বেসিক্যালি দেখা যাচ্ছে আমার বাসার যৌথ ফ্যামিলি, তো আমার বাসায় প্রচুর খাবার বাঁচে। আচ্ছা আচ্ছা, এই খাবারগুলোর জন্যই হাঁস মুরগি পালা, যে এরা জানি এটা কভার করে ফেলে। তাহলে ছাগল কয়টা আছে ভাই এখন? ছাগল এখন আছে ৬টা। বাহ, চমৎকার, মাশাআল্লাহ, এগুলো দেখে খুব ভালো লাগছে। এখন যে পরিমাণ ছাগল আছে, কয় টাকার ছাগল আছে বলা যায়? কয় টাকার বলতে আমি এটা ৭০-৭৫ হাজার টাকাতে কিনছিলাম। আচ্ছা, এখন এটা বিক্রি করলে কেমন টাকা পাওয়া যাবে ভাই? আমি বিক্রি করতে চাচ্ছি না। চাচ্ছেন না তো জানি, কিন্তু কত টাকা পাওয়া যাবে আমি জানি না, কারণ আমি এটা নিয়ে বাচ্চা করব। এটা এখন ব্রিডিং আছে। এটার সাথে ব্রিড দিবেন? হ্যাঁ, ব্রিড করা হয়েছে ২ মাসের উপরে। এটাও কি একই? এটা হরিয়ানা, এটা ২ মাস ২.৫ মাসের উপরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ধরেন এটা যদি বাচ্চা 2টা পাই তাহলে আমি মিনিমাম প্রেগন্যান্ট। মাশাআল্লাহ, বাচ্চা 2টা যদি আল্লাহ দেয় তাহলে আমি ২০,০০০ টাকা পাবো। 1 মাস পরে ২০,০০০ টাকা পাবো। কারণ এটার বাচ্চা যদি আমি ৮,০০০ টাকা বিক্রি করতে পারি, এটার বাচ্চা ২০,০০০ টাকার উপরে পাবো। এইটা কি ছাগল? এটা হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস। ও তো খুবই রাগী দেখা যাচ্ছে। ওইটা কি? এটা হলো শিরোহী, এটা হলো খাসি বাচ্চা। এই তিনটা। এটা কিসের? শিরোহী। এগুলো কেমন? এগুলো 3টে খাসির বাচ্চা, মানে পাঠার থেকে খাসি করা হয়েছে। বাহ, এবং তাদের কিন্তু খাদ্য চাহিদাও খুব ভালো ভাই। কিভাবে খাচ্ছে? হ্যাঁ, এখন তো এটা দিছি, বিকালবেলা আবার এটা যাবে, এটা বাঁচলে এটার সাথে আর কিছু মিক্স করে বিকালবেলা দিয়ে দেবো। আচ্ছা ভাই, এই যে কবুতরগুলো উঠছে এখন, পুরো এমন ভাবে উঠছে যে পুরো বাসাটা যে এইটাই তার বাসা, এটা বুঝিয়ে দিচ্ছে। এই কবুতরগুলোকে ঢোকানোর উপায় কি? এইগুলো ঢুকানোর উপর আমরা লাঠি দিয়ে চার্জ করলে নিচে নেমে যায়। কতক্ষণের মধ্যে ঢুকবে? এই কটা কবুতর যদি সব নামে তা 5 মিনিট রাখতে পারে রাজি। 5 মিনিটের মধ্যে এতগুলো কবুতর ঢুকবে? আমরা 300 কবুতর 5 মিনিটে ঢুকাই ফেলি। আসলে? ঠিক আছে, আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, আপনি সব কবুতর 5 মিনিটের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেন। এটা আমি পারবো না, রাজীব বলেন। রাজীব ভাই, তাহলে আপনি ব্যবস্থা করেন। ততক্ষণে আপনার ব্রিডিং খামার আছে না? ব্রিডিং খামারটা দাঁড়ান, এদিকে আসেন, ব্রিডিং খামারটা আমরা দেখব। রাজীব ভাই, 5 মিনিটের মধ্যে পুরো কবুতর ঢোকান, আমরা এসে দেখব। ঠিক আছে, চলেন।